আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। এখন আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি লেকচার নাম্বার 12। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি লেকচার নাম্বার 12। তো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি তোমার কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ, এই চ্যাপ্টারটা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার। আমি আগেও তোমাদের বলছি যে এই চ্যাপ্টারে আলোচিত বিষয়বস্তু অনেক, আর এই চ্যাপ্টারটাকে পরিসংখ্যানের বেস চ্যাপ্টার বলা যেতে পারে। কারণ এই চ্যাপ্টার না পারলে ধরে নেওয়া হয় সে কোনোদিন কখনো পরিসংখ্যানই করে নাই, বা সে পরিসংখ্যান বুঝেই না, বা তার পরিসংখ্যান সংক্রান্ত কোনো জ্ঞানই নেই। এটা হলো এমন একটা চ্যাপ্টার, বা যে চ্যাপ্টার না পারলে তুমি অন্য অন্য চ্যাপ্টারে অঙ্ক করতে যে হোঁচট খাবা, সেরকমই একটা চ্যাপ্টার হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ। এর লেকচার নাম্বার 12 আজকে আমরা নিব। তো লেকচার নাম্বার 11 পর্যন্ত যা করানো হয়েছে তা যদি আমরা একটু ফিরে দেখি, সেখানে মিন করানো হয়েছে তোমাদের, তারপরে মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, অক্টাইল, এর ডিটেলস জিনিসগুলো তোমাদের করে শেখানো হয়েছে। আজকে আমি তোমাদের যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে মোড, প্রচুরক। কারণ আমাদের পরিসংখ্যানের সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে মিন, মিডিয়ান আর হচ্ছে মোড। এটাকে বলে গড়, মধ্যক, প্রচুরক। তো মিন, মিডিয়ান, মোড, মিন, মিডিয়ান, মোড, যাকে বাংলা করলে দাঁড়ায় গড়, মধ্যক, প্রচুরক। এই গড়, মধ্যক, প্রচুরক তোমরা ক্লাস 5এও হয়তো ধারণা থাকতে পারে, বর্তমানে 8এও আছে। তো এই গড়, মধ্যক, প্রচুরক এটা হচ্ছে পরিসংখ্যানের বেস। কি কি বললাম? গড়, মধ্যক আর প্রচুরক, এগুলো হচ্ছে পরিসংখ্যানের বেস। তো এই পরিসংখ্যানের বেসের মধ্যে আমাদের মিন শেখা হয়ে গেছে, মিডিয়ান শেখা হয়ে গেছে। আজকে আমাদের একটা বাকি আছে, সেটা হচ্ছে মোড, প্রচুরকটা বাকি আছে। তো এখন আমরা প্রচুরকটা শিখব। ফর্মুলা নাম্বারটা কত হতে পারে? মিন হচ্ছে 1 নম্বর ফর্মুলা, মিডিয়ান হচ্ছে 2 নম্বর ফর্মুলা, কোয়ার্টাইল হচ্ছে 3, কোয়ার্টাইল 3, তারপর হচ্ছে অক্টাইল 4, ডিসাইল 5, পার্সেন্টাইল 6, তাহলে হচ্ছে 7 নম্বর ফর্মুলা হচ্ছে মোড। আনগ্রুপ ডাটা, এক্ষেত্রে তেমন কোনো সূত্র ব্যবহৃত হয় না। যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেটি মোড। এক্ষেত্রে তেমন কোনো সূত্র ব্যবহৃত হয় না। যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেটি হচ্ছে মোড। অথবা মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন।
আবার আমি বললাম মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, কিন্তু কেন? ধরো কোনো সংখ্যায় একাধিকবার নাই, তখন তুমি কাকে মোড দেবা? তখন তোমার মিডিয়ান এবং মিন নির্ণয় করতে হবে। মিডিয়ান নির্ণয় করে তো তখন আমাদের মিডিয়ান নির্ণয় করতে হবে। মিডিয়ান নির্ণয় করে তাকে 3 দ্বারা গুণ করতে হবে এবং মিন নির্ণয় করে তাকে 2 দ্বারা গুণ করলে পাওয়া যাবে। তো ধরো একাধিকবার যদি কোনো সংখ্যা না থাকে তখন আমি মিন মোড বের করবো কিভাবে? 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই দেবো জিনিসটা। তাহলে আর যদি একাধিকবার থাকে তাহলে তেমন কোনো সূত্র ব্যবহৃত হবে না, যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকবে সেটি হচ্ছে আমাদের মোড। আর যদি একাধিকবার না থাকে তাহলে মোড সমান হবে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আচ্ছা, আমি আগে উদাহরণটা এখানে দিয়ে দিই। উদাহরণ এক। এখানে দেখতে পাচ্ছ আমি x সমান কয়েকটা ডাটা দিছি। একটা দিছি 5, 7, 10, 7, 5, 2, 7, 12, 7, 5। তো এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা সংখ্যা একাধিকবার আছে। এখন দেখতে হবে সবচেয়ে বেশি আছে কোন সংখ্যাটা। তো 5 আছে একবার, দুইবার, তিনবার। 1 2 3 আছে, তিনবার আছে কত? 5। তার মানে 5 আছে তিনবার। এবার দেখি 7 আছে কয়বার? 1 2 3 4। 7 আছে 4 বার। 7 আছে কয়বার? 7 আছে 4 বার। তাহলে আমাদের এখানে মোড হচ্ছে 7। কারণ আমি কি তোকে লিখছি এক্ষেত্রে তেমন কোনো সূত্র ব্যবহৃত হয় না, যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকবে সেটি হচ্ছে মোড। তাহলে আমাদের 7 আছে একবার, দুইবার, তিনবার, 4 বার। এই 7 সংখ্যাটা 4 বার আছে, তাহলে এই 7ই হবে আমাদের মোড। উত্তরটা আমরা কিভাবে লিখব? Here size of 7 তো দেখো কি লিখছি, here size of 7 occurs maximum number of times so mode is 7। তো বাংলাটা আমি করে দিচ্ছি। here এখানে size of 7 মানে 7 নম্বর সংখ্যাটা, size of 7 7 নম্বর সংখ্যাটা occurs ঘটছে maximum number of times মানে সবচেয়ে বেশি বার ঘটছে, so mode is 7। তাই আমাদের মোড কত হবে? 7। এটা হলো যদি একাধিকবার থাকে এবং যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হবে মোড। তাহলে here size of 7 occurs maximum number of times so mode is 7। তো এখন তোমার এই জায়গায় এই কথাটা খুব সুন্দর করে তোমার মুখস্থ করতে হবে যে here size of 7 occurs maximum number of times so mode is 7।
উদাহরণ নাম্বার 2। x 10 7 5 2 12 8। তো আমার এখানে x এর মান আছে 10, তারপরে দিছি 7, তারপরে 5, তারপরে 2, তারপরে 12, তারপরে 8। তো এখন এইখান থেকে আমার যদি মোড নির্ণয় করতে হয়, তাহলে এখন দেখো একাধিকবার কি কোনো সংখ্যা আছে? 10 একবার, 7 একবার, 5 একবার, 2 একবার, 12 একবার, 8 একবার। তার মানে কোনো সংখ্যাই কিন্তু একাধিকবার নাই। তাহলে যেহেতু কোনো সংখ্যাই একাধিকবার নাই, ধরো আমি আরো একটা সংখ্যা দিলাম, ধরো 6 দিলাম, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা দিলাম। তো কোনো সংখ্যায় দেখো একাধিকবার কিন্তু নেই। তাহলে এখন এই ক্ষেত্রে আমার যেটা সূত্র হবে মোডের, সেটা হলো 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তার মানে x এর তথ্য 10 7 5 2 12 8 6, এর কোনো সংখ্যাই একাধিকবার নাই। যেহেতু কোনো সংখ্যায় একাধিকবার নাই, তাহলে মোডটা আমরা কিভাবে বের করব? তখন আমাদের মোড বের করতে হবে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এই অঙ্ক আমরা করে দেখাবো যেদিন আমাদের সূত্র আলোচনা থাকবে না, হয়তো সামনের ক্লাসে আমরা এই অঙ্কটা পুরো করে দেখাবো। তো আজকে কোন সিচুয়েশনে হতে পারে সেই জিনিসটা আমি তোমাদের দেখাইলাম, যে x এর মান 10 7 5 2 12 8 6, এরকম যদি অঙ্ক হয় তাহলে মোড হবে হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এই সংখ্যাগুলোর থেকে আমার একবার মিডিয়ান নির্ণয় করতে হবে, এবং মিন করতে হবে। মিন করে ধরো মিডিয়ান বেরোলো 10 আর মিন বেরোলো মনে করো 5। এবার এখানে 3 গুণ 10 মাইনাস 2 গুণ 5, 3 10 30 থেকে 10 বাদ দিলে 20। এই হলো আমাদের মোড। মানে মিডিয়ান যা বেরোবে, মিডিয়ানকে গুণ করতে হবে 3 দ্বারা, আর মিন যা বেরোবে মিনকে গুণ করতে হবে 2 দ্বারা। এই 3 দ্বারা মিডিয়ানকে আর 2 দ্বারা মিনকে গুণ করার পরে যা আসবে সেটাই হচ্ছে আমাদের মোড। তো আমরা আশা করি বুঝতে পারছি। এবার দেখো এই অঙ্কটায় যদি এখানে একটা 7 থাকতো, তাহলে কিন্তু আর এই সূত্র ইউজ করতে হতো না। 10 7 5 2 12 8 6 7, তাহলে আমাদের 7 সংখ্যাটা একবার 2 বার, তখন কিন্তু আমাদের মোড হয়ে যেত 7। বুঝতে পারছি? তো এবার আমরা চলে যাব গ্রুপ ডেটা সূত্রে। অঙ্কের অ্যাপ্লিকেশনগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমাদের শুধু মোডের সূত্রের আলোচনা হবে। গ্রুপ ডেটা সূত্র খুবই মজার একটা সূত্র। L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু C। L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু C। ডেল্টা 1, আচ্ছা আগে দেই L, লোয়ার লিমিট of modal class,
তোমরা মিডিয়ান করার সময় শিখছিলা এল সমান লোয়ার লিমিট অফ মিডিয়ান প্লাস এল সমান লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, আর এখানে হলো এল সমান লোয়ার লিমিট অফ মোডাল ক্লাস, কারণ আমরা এখন মোড করতেছি সেজন্য এটা হবে মোডাল ক্লাস। ডেল্টা 1 দেখো ডেল্টা 1 এবং ডেল্টা 2 দুইটা বের করার সময় কিন্তু আমি এই সেফ দিছি। এই সেফ মানে হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এই সেফ মানে কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে প্রি ফ্রিকোয়েন্সি বাদ যাবে আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে পোস্ট ফ্রিকোয়েন্সি বাদ যাবে। তো দুই জায়গায় হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিকে লিখতে হবে, লেখার পরে প্রি ফ্রিকোয়েন্সি মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির পূর্বেরটা যদি আমি বাদ দেই তাহলে বেরোবে ডেল্টা 1, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি আমি পরেরটা বাদ দেই তাহলে বেরোবে ডেল্টা 2, আর সি সমান হচ্ছে ক্লাস ইন্টারভেল। তো এই সূত্রটা তোমরা ভালো করে শিখবে, আর সবচেয়ে বড় কথা হলো সূত্র শেখার সময় মুখস্থ করবে, আর যতটুকু বোঝার বুঝবে, অঙ্ক করার সময় বাদ বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো রকম কোনো অস্পষ্টতা থাকে সেটুকু অঙ্ক করার সময় ক্লিয়ার হয়ে যাবে। এজন্য তোমার এখনকার কাজ হলো তোমাকে জানতে হবে এল সমান লোয়ার লিমিট অফ মোডাল ক্লাস, আর আমার পরের কাজ হলো যে মোডাল ক্লাসটা কিভাবে ধরে আমি সেটা তোমাকে শিখাই দেবো। তুমি আপাতত মুখস্থ করবা ডেল্টা 1 এবং ডেল্টা 2 দুজনের সামনে এই সেফ বসে, দুজনের সামনে কি বসে এই সেফ, এই সেফ মানে হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে বাদ দিতে হয় প্রি ফ্রিকোয়েন্সি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে যদি প্রি ফ্রিকোয়েন্সি বাদ দেওয়া যায় তাহলে বেরোয় ডেল্টা 1, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে যদি পোস্ট ফ্রিকোয়েন্সি বাদ দেওয়া যায় তাহলে বেরোয় ডেল্টা 2, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে প্রি ফ্রিকোয়েন্সি বাদ দিলে ডেল্টা 1, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে পোস্ট ফ্রিকোয়েন্সি বাদ দিলে ডেল্টা 2, সি সমান ক্লাস ইন্টারভেল। তো তোমাদের কাজ হলো এই জিনিসটা মুখস্থ করা, আর অঙ্ক কিভাবে হয় সেটা আমি দেখাই দেবো আগামী ক্লাসে। তো সূত্রগুলো খুব সুন্দর করে মুখস্থ করবে এবং বারে বারে কয়েকবার প্র্যাকটিস করবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট লেকচারে।